যদি বলেন তো আমার মনে হয় সরকার সাহেবরা ভুল করেছেন। হ্যাঁ, অবশ্যই ভুল হলেই ওদের যে বদদোয়া আছে সেটা তো অবশ্যই লাগে, আমরা অনেকেই জানি। তার কারণে বিভিন্ন রোগ থেকে বিভিন্নভাবে মুক্তর জন্য আমরা সবাই তাদের দোয়া নিতে যাই, তাদের ওখানে জিয়ারত করতে যাই, এবং আল্লাহ তাআলার ওলি যে সমস্ত আছেন সেই ওলিদের বিরুদ্ধে আমরা কেউ বলতে পারি না। আল্লাহ যেন কবুল করে। ও বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায়, বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে দাও। জুম্মার দিনে দুটো হাত তুলেছে আল্লাহ, সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আল্লাহ আমি বলিনি, ওই বলেছে। ওদের বিরুদ্ধে কথা বললে জবান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম। ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো, ভাঙড়ের মানুষকে, ক্যানিংয়ের মানুষকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও। বলুন আমিন। আমাকে বলে তুলাবাজ, তুলাবাজ। আমার খাতা খুলবে, ওর কাছে নাকি খাতা আছে। হ্যাঁ, খুলতে বলেন না, খুলতে বলেন না। ওকে এখন দিনের খবর দিচ্ছি, ওর রাতের খবর আমার কাছে আছে। সওগাতকে যা বলছে এখন দিনের খবর, ওর রাতের খবর আমার কাছে আছে। ও সেটা একটা কথা খারাপই বলিনি, কারণ শওকত সাহেব তিনি একজন জনপ্রতিনিধি, একজন বিধায়ক, একটা সাধারণ মানুষ, একটা লোকাল এলাকা থেকে উঠে এসেছে। আর পীর সাহেব যাদের নিয়ে করছেন তাদের কাছে লক্ষ লক্ষ ফলোয়ার আছে, ভক্ত আছে, এবং এক সময় এনারা এই শওকত সাহেবরা তানাদের মুরিদ হিসাবে তার কাছে বারবার দরবার করেছে। আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তাদের দোয়া নিতে যায় যারা ভোটে দাঁড়ায় বা অন্য মানুষেরা। ফলে তাদের সঙ্গে এদের লোহার সঙ্গে যদি তুলনা করা যায় তার লোক হাসে, পাগল বলে। কারণ লোহা দিয়ে তুলোতে যদি মারে তো তুলো জড়িয়ে যাবে, তুলো ছেতরে যাবে। তুলো কোনোদিন লোহাকে আটক করতে পারে না, কিন্তু লোহা তুলোকে আটক করতে পারে। ফলে পীরজাদা যারা আছে, পীর সাহেব আছে, সত্যিকারেই তো বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এবং একটা জায়গা না 52 জেলার তারা পীর হিসাবে স্বীকৃতি। সেটা ভারতবর্ষের তীর্থস্থান হিসাবে ফুরফুরার দরবারের নামও এসেছে, সেটা আমরা সবাই জানি ঐতিহাসিকভাবে। সেই জায়গা দাঁড়িয়ে শওকত সাহেব কেন কোনো বিএমএলএ ওই পীর সাহেবদের বিরুদ্ধে না বলাটাই ভালো। এটা যদি বলেন তো আমার মনে হয় শওকত সাহেবরা ভুল করেছেন। হ্যাঁ, অবশ্যই ভুল হলেই ওদের যে বদদোয়া আছে সেটা তো অবশ্যই লাগে, আমরা অনেকেই জানি। তার কারণে বিভিন্ন রোগ থেকে বিভিন্নভাবে মুক্তর জন্য আমরা সবাই তাদের দোয়া নিতে যাই, তাদের ওখানে জিয়ারত করতে যাই, এবং আল্লাহ তাআলার ওলি যে সমস্ত আছেন সেই ওলিদের বিরুদ্ধে আমরা কেউ বলতে পারি না।